আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডের রেসিপি পর্বে আজকে থাকছে মাটির হাঁড়িতে লেয়ার মুরগির ভুনা। আর এই রেসিপিটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সেটাই আশা করছি। আমি এখানে লেয়ার মুরগি নিয়েছি 1.5 কেজি। এই হ্যান্ডি চিকেনটা রান্না করার জন্য যে মশলাগুলো লাগছে সেগুলো আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজ হাফ কাপ ব্লেন্ডার করে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা কেউ চাইলে পেঁয়াজ বাটাটাও এখানে অ্যাড করে দিতে পারেন। 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝালটা খেতে চান সেই রকম আপনারা এখানে মরিচটা অ্যাড করে দিতে পারেন। আর টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। হাতের কাছে যদি টমেটো সসটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি আর 1 চা চামচ আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি টমেটো সসটা দিতে না চান সেই ক্ষেত্রে যদি টমেটোটা থাকে আর 2টা টমেটো আপনারা ব্লেন্ডার করে দিয়ে দিতে পারেন। মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যান্ডি চিকেনটা রান্না করার জন্য মশলাটা যদি আপনারা এভাবে করে মিশিয়ে রান্না করেন, এতে করে কিন্তু রান্নাটা খুব সহজ হয়ে যাবে। আবার কেউ চাইলে আপনারা এক এক করে মশলাটা দিয়েও কিন্তু এই হ্যান্ডি চিকেনটা রান্না করে নিতে পারেন। আমি মাটির হাঁড়িটা বসিয়ে দিয়েছি চুলা, আর এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা একদম লো আছে। প্রথম পর্যায়ে কিন্তু লো করে তারপরে এই মশলাগুলো কষিয়ে নিতে হবে, তারপর আপনি হাই ফ্লেম করে কষিয়ে নিতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, 3টা দারচিনি, 4টা এলাচ আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে লং, মানে 5-6টা লং দিয়ে দিয়েছি। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর গোলমরিচ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। যখনই তেলের মধ্যে মশলা ফ্লেভারটা ছড়িয়ে যাবে তখনই কিন্তু যে মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছিলাম সবগুলো একসাথে, সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে মুরগিটা অ্যাড করে দেব। অনেকে আছেন মাটির হাঁড়িতে রান্না করার শখ অনেক দিন থেকেই, কিন্তু ইচ্ছে করলেও সেটা আপনারা করতে পারছেন না ভয়ে। আসলে ভয় পাওয়ার কিছুই নেই। মাটির হাঁড়িতে রান্না করা খুবই সহজ একটা কাজ। যদি আপনি এই মাটির হাঁড়িতে রান্না করতে চান, অবশ্যই মাটির হাঁড়িটাকে আপনি ভালো করে রোদ্রে শুকিয়ে আর তা না হলে আপনি চুলার পাশে রেখে প্রথমবার ভাতটা রান্না করে হাঁড়িটাকে একদম পূর্ণাঙ্গভাবে তৈরি করে নিতে পারেন আপনি যে কোনো তরকারি রান্না করার জন্য। এতে করে কিন্তু আপনার মাটির হাঁড়িটা ফাটবে না। যখন মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি এখানে একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি। এটার খোসাটা ছাড়িয়ে শুধু বিচিটা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। মাটির হাঁড়িটা যতই মজবুত করে নেওয়া হোক, রান্না করার ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর আলতো হাতে কিন্তু আপনার এখানে নাড়াচাড়াটা করতে হবে। আর অবশ্যই এই কাঠের এরকম চামিচ দিয়ে আপনি নাড়াচাড়াটা করে নিতে হবে। আর অবশ্যই স্টিলের কোনো চামিচ দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে কিন্তু একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যে ব্লেন্ডারের জগে আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছিলাম সেখান থেকে একটু পানি দিয়ে তারপরে আমি মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর মাংসটা এখানে অ্যাড করে দিচ্ছি। আজকে আমি লেয়ার মুরগিটা এজন্যই রান্না করে দেখাচ্ছি, কারণ লেয়ার মুরগিটা রান্না করতে গেলে কিন্তু সময়টা অনেক বেশি লাগে আর ভালো করে নেড়েচেড়ে কিন্তু এটাকে রান্না করতে হয়। আর আমার উদ্দেশ্য কিন্তু এই একটাই যে মাটির হাঁড়িতে রান্না করে নিতে পারবেন খুব সহজেই। সময় যদি একটু বেশিও লাগে তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু মাটির হাঁড়িটা ফাটবে না। আর যদি আপনি ফার্মের মুরগিটা রান্না করেন আর সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এই মুরগি ভুনাটা রান্না করতে। কিন্তু এই লেয়ার মুরগিটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনার চেষ্টা করবেন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার জন্য। আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই কাজটা অনেকবারই করে নিতে হবে, কারণ যেহেতু মাটির হাঁড়ি বলে কথা, একটু খেয়াল রাখতে হবে নিচ দিয়ে যেন পোড়ান লেগে না যায়। আর বারে বারে এটাকে ঢাকনাটা খুলে নেড়ে নিতে হবে। আর যত ভালো করে এই মুরগিটা আপনি কষিয়ে নেবেন তরকারিটা কিন্তু ততই টেস্ট হবে। আর এই মাটির হাঁড়িতে রান্না করতে গেলে আরও একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি হাই ফ্লেম করে কিন্তু এই মাটির হাঁড়িতে রান্না করতে পারবেন না। মিডিয়াম ফ্লেম করে কিন্তু আপনি এই তরকারিটা রান্না করে নিতে পারেন। আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার তরকারিটা নিচ দিয়ে লেগে যাবে না। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে বারবার ঢাকনাটা খুলে মুরগিটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নিচ্ছি।
যখন এই মুরগি ভুনাটা কষানো হয়ে যাবে আর তেলটাও কিন্তু উপরে চলে আসছে, আর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে আরেকটু কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো। আর এই রান্নাটা করার ক্ষেত্রে কিন্তু আপনার গরম পানিটা এখানে অ্যাড করতে হবে। আর পানিটা আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলতো হাতে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এ পর্যায়ে আপনি চেক করে নিতে পারেন লবণটা এখানে ঠিক আছে কিনা। যদি লবণটা ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি এখানে লবণটা অ্যাড করে দিতে পারেন। অনেকেই আছেন মাংসটাকে মেরিনেট করে তারপর লো ফ্লেম করে মাটির হাঁড়িতে মাখিয়ে একদম বসিয়ে ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নেন। আমি কিন্তু আজকে একদম দেখিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে এবং লেয়ার মুরগি দিয়ে কিভাবে করে খুব সহজে এই মাটির হাঁড়িতে হ্যান্ডি চিকেনটা রান্না করে নিতে হয়। আমি এখানে 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যখন মাংসের ঝোলটা এই অবস্থায় থাকবে তখনই কিন্তু কাঁচামরিচ আর 3টা রসুন এখানে আস্ত দিয়ে দিচ্ছি। যারা আস্ত রসুন খেতে পছন্দ করেন তারাই দিবেন, আর যদি পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটা বাদ দিয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দেব, এখন মাংসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাংসটা কিন্তু এখানে হয়ে গেছে। যাদের কাছে এই রেসিপিটা আজকে ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আশা করছি আজকের এই হ্যান্ডি চিকেনটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।